আসসালামু আলাইকুম ভিউস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এখন প্রচণ্ড শীত পড়তাছে আজকে কয়েকদিন যাবৎ। তো আপনাদেরকে ভাবলাম যে পাখির নতুন একটি ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আপনারা এই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে। আর অবশ্যই যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করেন নাই, তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন নতুন যারা পাখি পালন করেন, আর একটি লাইক করে দেবেন। তো আপনারা এখন প্রচণ্ড শীত পড়তেছে আজকে কয়েকদিন যাবৎ। তা আপনারা এই শীতে পাখি কিভাবে পালন করবেন, পাখির যত্ন কিভাবে নেবেন, আপনারা সেই বিষয়ে আজকে কথা বলবো এই ভিডিওতে। তো অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর অবশ্যই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যেন সবসময় নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেতে পারেন। আজকের ভিডিওটা কন্টিনিউ দেখবেন মনোযোগ সহকারে আপনারা। তো এখন প্রচণ্ড পরিমাণ শীতকাল আর প্রচুর ঠান্ডা পড়তেছে আজকে কয়েকদিন। অনেকের শীতে পাখি মারা যাচ্ছে, আবার অনেকের শীতে পাখি অসুস্থ হয়ে যাচ্ছে। তো আজকে তাদের জন্য এই ভিডিওটা। তো কি আপনারা করবেন সেই বিষয়ে আমি আজকে আলাপ আলোচনা করব এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন আপনারা। তো সর্বপ্রথমে হয়েছে ডায়মন্ড অফ ঘুঘু পাখি, যারা খোলামেলা এরকম আমার মতো এরকম ব্যালকনিতে যারা পাখি পালন করতে চাচ্ছেন, আপনারা এই খাঁচা, যারা খাঁচা পাখি পালন করে, খাঁচা আপনারা চতুর্দিকে আপনারা কিছু এই যে যেমন এই পাটের যে বস্তাগুলা, এই বস্তাগুলা আপনারা এনে সুন্দর করে খাঁচাগুলো আপনারা ঢেকে দিবেন ভালোভাবে, যেন কোনো ধরনের ঠান্ডা বাতাস যেন ভিতরে যেন প্রবেশ যেন না করতে পারে। আর আপনারা যদি পারেন যে যাদের এই লাইটের ব্যবস্থা আছে, যে লাইট, একটা লাইট দিয়ে দেবেন আপনারা, যে 100 পাওয়ার বা 60 পাওয়ারের একটা লাইট জ্বালিয়ে দেবেন, লাল লাইটগুলা এগুলো জ্বালিয়ে দেবেন যে পাখির রুমটা একটু গরম থাকার জন্য। আর অবশ্যই আপনারা যে খাঁচাগুলো সম্পূর্ণ ভালোভাবে ঢেকে দেবেন, যেন ভিতরে যেন পাখির গায়ে যেন কোনো ধরনের ঠান্ডার বাতাস যেন না লাগে। আর আরেকটা বিষয় হয়েছে যে এই যে ফিল্টারের পানিগুলা আপনারা অনেকে দিয়ে থাকেন, কিন্তু এই পানিগুলা আপনারা বের করে রাখবেন। আপনারা যখন পাখিকে পানি দেবেন, ধরুন আপনারা সকালবেলা পাখিকে পানি দিয়েছেন, পানিটা একটু গরম করে দেবেন, একটু গরম থাকে, আবার টাটকা গরম দেবেন না, যেন পাখি খেতে যায় পাখি যে মুখ ঠোঁট পুড়ে যেতে পারে এরকম কোনো পানি দেবেন না। যে কুমকুমে কিছু গরম পানি দেবেন, যে পাখি যেন খেতে পারে। পাখি খাওয়ার পরে আপনারা ফিল্টারগুলো আবার নামিয়ে রাখবেন, নামিয়ে রেখে আবার 2 ঘন্টা বা 2 ঘন্টা 3 ঘন্টা পরে আবার পানি দেবেন, গরম পানি দেবেন। এখন যেহেতু এখন প্রচুর পরিমাণ শীত, তো আপনাদেরকে বলছি আপনারা গরম পানি দেবেন পাখিকে, প্রত্যেকটা পাখিকে আপনারা গরম পানি দেবেন। এই যে এখানে দেখেন মাশাআল্লাহ একটা ডিম দেখা যাচ্ছে, একটা ডিম দিয়েছে ডায়মন্ড অফ ঘুঘু পাখি 1 নম্বর খাঁচা যে সেটআপটা, একটা ডিম দিয়েছে আজকে। এই যে দেখুন দেখা যাচ্ছে একটা ডিম দিয়েছে ডায়মন্ড অফ ঘুঘু পাখি। আর এই যে এখানে আমার 2টা বাচ্চা ছিল, দুঃখের বশতে যে নতুন বছর উপলক্ষে যে বাজি ফুটানো হয়েছে, এই বাজির শব্দে একটা বাচ্চা আমার একটু অসুস্থ হয়ে যায়, তারপরে বাচ্চাটা মারা যায়। যেটা ডায়মন্ড অফ ঘুঘু পাখি যেটা প্রথম বাচ্চা হয়েছে, যে বড় বাচ্চাটা, ওই বাচ্চাটা একটু মারা যায়, আর ছোট বাচ্চাটা এখনও রয়ে গেছে। তো নতুন বছর উপলক্ষে অনেক জায়গায় অনেক ধরনের পাখি ক্ষয়ক্ষতি হতে পারে, কারণ অনেক ধরনের পাখির একটু হার্টের সমস্যা থাকে, এই কারণে পাখি মারা গেছে। কিন্তু এমনি অন্য কোনোভাবে পাখি আসলে যথাযথভাবে মারা যায় না। তো আমার এখানে একটা বাচ্চা মারা গেছে, যে নতুন বছর উপলক্ষে যে বাজিগুলা ফুটানো হয়েছে আমার বাসার এখানে কাছে মেন রোড, এই জায়গায় অনেক বাজি ফুটানো হয়েছে, অনেক শব্দে, বিকট শব্দে, কারণ রুমে থাকা যায় না, এত পরিমাণ যে বাজি ফুটানো হয়েছে এখানে। তো একটা বাচ্চা অসুস্থ হয়ে তারপর মারা যায়, বাচ্চাটা হার্টের সমস্যায়। রাতের বেলা বাজি ফুটানো হয়েছে, সকালবেলা দেখি বাচ্চাটা মারা গেছে। তো একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা শর্ট ভিডিও দেখেছেন, বাচ্চা নাই একটা মারা গেছে। আর এখানে এই জোড়াটা ব্রিডিং হয়ে গেছে, এই জোড়াটা ডিম দেওয়ার চেষ্টায় আছে এখন, আর উপরে এখনো ডিম দেয় নাই। তো আপনারা
আমি আপনাদেরকে যেরকমভাবে বলছি এই পেয়ারগুলো সবগুলো পেয়ার অবশ্যই ডিম দেওয়ার চেষ্টায় আছে। তো আপনারা সবসময় পাখিকে এই একটু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন এখন। আর তাদের খাবারগুলো খুব ভালোভাবে দিবেন আর পরিষ্কার করে দেবেন। খাবারের সময় অনেক সময় পাখি যে খাবারের ভিতরে ময়লা করে পায়খানা করে, এই খাবারগুলো পরিষ্কার করে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আর টেরিগুলা সবসময় পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন, সপ্তাহে 2 দিন পরিষ্কার করলেই হবে আপনাদের টেরিগুলো পাখির। তা আপনারা বুঝতে পারছেন। আর এখানে আমার যে বাজিগার পাখি আছে, এখানে 3টা ডিম আছে। 3টা ডিম নিয়ে পাখিটা জোড়াটা বসে আছে, ভিতরে ডিমে তা দিচ্ছে। দেখেন কত সুন্দর করে বসে আছে, কত সুন্দর করে ডিমে তা দিচ্ছে লুটিনি বাজিগার পাখিটি। আর উপরে যারা আছে দেখেন এই যে বাচ্চাগুলো আগের, ওরা খাবার খাচ্ছে। তাই প্রত্যেকটা পাখির ভিতরে এখন পানি দিয়েছি, গরম পানি দিয়ে দিয়েছি সকালবেলা। পানিগুলা ফিল্টারগুলা খুলে ফেলেছি কিছুক্ষণ আগে, তাদেরকে গরম পানি দিয়েছি। আমার প্রত্যেকটা পাখিরে আমি গরম পানি দিয়ে দিয়েছি। তা আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনারা পাখির একটু যত্ন নেবেন, শীতকালে পাখির যত্ন নেবেন। কারণ এখন প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ছে, কারণ মানুষ এই ঠান্ডায় শীতে থাকতে পারছে না। তারপরে আবার এদের পশু পাখিগুলো আর সম্পূর্ণ আপনার পাখির যে ব্যালকনি রাখতে চাচ্ছেন, আমার মতো এরকম তিরপল দিয়ে চতুর্দিকে বন্ধ করে দেবেন, যেন বাইরের যে বাতাসটা যেন ভিতরে যেন না ঢুকতে পারে। আবার গরমকাল যখন আসবে তখন আপনারা আবার খুলে দেবেন। তো বুঝতে পারছেন আজকে এই ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন, কন্টিনিউ দেখতে থাকবেন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। সবাই সুন্দরভাবে পাখির যত্ন নেওয়ার চেষ্টা করবেন, শখের পাখি পালন করেন। যদি একটা মারা যায় তাহলে মনে অনেক খুব খারাপ লাগে, কষ্ট লাগে। তা আজকে এই ভিডিওটা সবাই দেখবেন। এই পর্যন্তই।